আসুন, আর দেরি নয়, সারা দেশ থেকে ভোটের অধিকার আদায়ের মিছিলে আমরা সামিল হই। দলে দলে ঐক্যবদ্ধভাবে ঢাকার মহাসমাবেশে যোগ দেই। স্লোগান তুলি, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তবে সকাল থেকেই জাকে জাকে মিছিল নিয়ে এই নয়াপল্টনে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে যাব। আমার শাশুড়ি ডেঙ্গু জ্বরে আক্রান্ত, 2 দিন যাবত ভর্তি। এখন আমি গেলে ওনার পরীক্ষা করানো হবে। এখন তো আমি গাড়ির জন্য যেতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের প্রতি তারেক রহমানের আহ্বান। বিএনপির নেতা তারেক রহমানের ডাকে সমাবেশে যোগ দিলেন লাখ লাখ মানুষ। আর এইদিকে সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সমস্যার শিকার হচ্ছেন দেশের সাধারণ জনগণ। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা তারেক রহমান কি বলেছেন সেই ভিডিওটি। গণতন্ত্রকামী প্রিয় দেশবাসী, দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার চলমান আন্দোলনকে চূড়ান্ত সফলতা দেওয়ার লক্ষ্যে আমি একটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই। দেশ এখন দুভাগে বিভক্ত। একদিকে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা তাবেদার অপশক্তি, অপরদিকে বাংলাদেশের পক্ষের গণতন্ত্রকামী দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি। সুতরাং সিদ্ধান্ত নেবার চূড়ান্ত সময়ে এসেছে। সিদ্ধান্ত আপনার। আপনি কোন পক্ষে যাবেন? আপনি কি গণতন্ত্র বিরোধী, রক্ত পিপাসু ফ্যাসিস্ট সরকারের কথিত পিস কমিটির তালিকায় নাম লেখাবেন, নাকি দেশ এবং জনগণের স্বাধীনতার পক্ষের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সমাবেশে যোগদান করবেন? ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী সকল শ্রেণী পেশার জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে যোগ দেই, তাহলে ফ্যাসিস্ট সরকার জনগণের দাবি মানতে বাধ্য। জনগণের এখন একটাই দফা। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অবৈধ সরকার, অবৈধ সংসদ আর বর্তমানের মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন রেখে কখনোই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে পারে না, জনগণ হতে দেবে না। গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, ফ্যাসিস্ট মাফিয়া চক্রের কাছে জনগণ আর জিম্মি থাকতে পারে না। মাফিয়া চক্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণ জেগে উঠেছে। আসুন, আর দেরি নয়, সারা দেশ থেকে ভোটের অধিকার আদায়ের মিছিলে আমরা সামিল হই। দলে দলে ঐক্যবদ্ধভাবে আগামী 27শে জুলাই ঢাকার মহাসমাবেশে যোগ দেই। স্লোগান তুলি, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আসুন, আজ এই মুহূর্তে আবারও শপথ নেই, দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য এক দফা দাবি আদায় লড়বো একসাথে। রাষ্ট্র মেরামতে 31 দফার আলোকে দেশ গড়ব একসাথে। প্রিয় দেশবাসী, এবার যদি ফ্যাসিস্ট শেখ হাসিনা 2014 এবং 2018 সালের মতন জনগণের ভোট ডাকাতি করার সুযোগ পায়, তাহলে দেশ চূড়ান্তভাবে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। ভোটের অধিকার হারিয়ে, মানুষের অধিকার হারিয়ে, মানবিক মর্যাদা হারিয়ে
স্বাধীন দেশে জনগণকে পরাধীন হয়ে বেঁচে থাকতে হবে। সুতরাং আপনার এবং আমার এবং আমাদের সকলের দৃঢ় এবং সাহসী সিদ্ধান্তের উপরে নির্ভর করছে গণতান্ত্রিকামী জনগণের নিরাপদ ভবিষ্যৎ। আমাদের মনে রাখতে হবে অবশ্যই, রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে রাখা ফ্যাসিস্ট অপশক্তি যতই হুমকি ধমকি দিক, তারা সংখ্যায় নগণ্য। অপরদিকে গণতান্ত্রিকামী জনগণ সংখ্যা অসংখ্য, অগণিত। সুতরাং সমাবেশে আপনার সক্রিয় অংশগ্রহণ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলনকে পৌঁছে দিতে পারে তার সফল গন্তব্যে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতার ঘোষকের একজন সৈনিক, বিএনপির একজন নেতা, একজন কর্মী বেঁচে থাকতে গণতান্ত্রিকামী জনগণের আন্দোলন ব্যর্থ হবে না। 52 ভাষা আন্দোলন জনগণ ব্যর্থ হতে দেয়নি। 71 সালের মহান মুক্তিযুদ্ধ জনগণ ব্যর্থ হতে দেয়নি। স্বৈরাচার বিরোধী আন্দোলন জনগণ ব্যর্থ হতে দেয়নি। ইনশাআল্লাহ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধার, ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনও ব্যর্থ হবে না। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরে যাব। জনগণের বিজয় হবেই হবেই ইনশাআল্লাহ। বিজয় সন্নিকটে, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে যাব। আমার শাশুড়ি ডেঙ্গু জ্বরে আক্রান্ত, 2 দিন যাবত ভর্তি। এখন আমি গেলে ওনার পরীক্ষা করানো হবে। এখন তো আমি গাড়ির জন্য যাইতে পারতেছি না। এখন কি করব? 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো বাস পাইতেছি না। মমিটা ঠিকানা আমি যাবো নিউ মার্কেট, কিন্তু বাস পাইতেছি না। খুব সমস্যা, বিরাট সমস্যা। কেন ভোগান্তি আমরা বুঝতেছি না, কিন্তু আওয়ামী লীগ বিএনপি হেরা রাজনীতি করে, কিন্তু আমগো সাধারণ পাবলিকের এই অবস্থা হইতেছে, আমরা কিছু বুঝতেছি না। মানে হেরা এরকম করবো তো আমরা কি দোষ করছি, আমরা কি অন্যায় করছি? আমরা তো ভাই এই হ্যাঁ এই যে 2 ঘন্টা দাঁড়ায় রয়েছে, কোনো বাস পাই না। এটা কি কথা হইলো নাকি? এটা কোনো আমরা কোন দল ক্ষমতায় গেলে কোন দল ভালো করবো, এটা আমরা কিছুই বুঝি না। এই যে আমি আমার আত্মীয়র বাড়ি চামু শনি একটা বেড়াইতে, আমি ভাঙ্গা যাইতেছি, কত কষ্ট করে যাইতেছি। অনেকে ভোগান্তি, বাচ্চা লইয়া দাঁড়ায় রয়েছে, কত কষ্ট করতেছে। রাজনীতিবিদরা কর্মসূচির কারণে সাধারণ মানুষ কষ্ট কেন করবো? এই যে বাসগুলো বন্ধ করে দিছে, কেউই যাইবো কেউই যাইতো না, এটা তো ঠিক না। একই দেশের মানুষ কেন কষ্ট করবো? জনগণের লাগে রাজনীতি, তাই না? কিন্তু এরা কি করতেছে? জনগণকে কষ্ট দিতেছে, এটা ঠিক না। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, গাড়ি পাই না, ভেঙে আসছি। আমার একটা এমার্জেন্সি একটা রোগী ঢাকা মেডিকেলে রোগীটা অপারেশনের রোগী, কিন্তু আমার ফোন দিতেছে খালি মেডিকেল থেকে, কিন্তু আমি যাইতে পারতাছি না। এই জায়গায় আটকে গেছি। এখন কিভাবে যাবো? এই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছি, একটা গাড়ি পাইতেছি না। অথচ আমার বারবার ফোন দিতেছে মেডিকেল থেকে, তাড়াতাড়ি আহেন। কি করবো? কারণ এই ভোগান্তির ভিতরে এগুলো কি মানুষের কাজ? এগুলি যার কাজ শেষে করবো। এটা তো গণতান্ত্রিক দেশ। বারবার বলে গণতন্ত্র। কিসের গণতন্ত্রটা? মানে আমরা সাধারণ মানুষ ভোগান্তির ভিতরে শিকার। আজকে মানে জনসভা যারা করব, মিছিল মিটিং যারা করব, তাদের ফাংশন তাদের, কিন্তু সাধারণ মানুষ এই ভোগান্তিতে কেন করবে এটা? আমি নারায়ণগঞ্জ থেকে এইখানে ভাঙ্গে নারায়ণগঞ্জ থেকে এই পর্যন্ত ঠেকছি। এখন আমি ঢাকা মেডিকেলে যাইতে পারতাছি না, অথচ বারবার ফোন দিয়ে ডাকতেছে আমারে। আমি কি এইখানে বসে থাকবো? এদিক দিয়ে আমার লেট হইব, এদিক দিয়ে গিয়ে দেখবো রুগী নাই, রুগী মারা গেছে। কি করবো? কারণ এগুলি এখন যাবো হইলো গাজীপুর চৌরাস্তা। না পাচ্ছি না তো, প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়া আছে, পাচ্ছি না তো। কারণ আমি তো সঠিক জানি না ভাই, আমি ওই গ্রাম থেকে আইছিলাম তো, আমি তো অত সঠিক জানি না। গাড়ি কম কি? গাড়ি মিটিং এর লেগে মনে হয় গাড়ি সব গাড়ি চাপায় রাখছে, মিটিং এর গাড়ি লয়ে গেছে, কিছু গাড়ি এর লেগে কম। হ্যাঁ, গাড়ি অনেক গাড়ি সাইড করে রাখছে। কারণটা কি? মানে কারণ তো কইতারি না, মালিকরা না করছে, আঙ্গরাই করছে। দেখি আমি কে বার হইতাম, আমরা বার হইছি অপায় 10টার দিক দিয়ে, 11টার দিক দিয়ে বার হইছি।
2বার এই গুলিস্তান গেলাম, আবার এই যে দ্বিতীয়বার যাইতেছি। মহাসড়কের সার্বিক অবস্থা ভালো। জনগণের, আপনারা দেখছেন জনগণের চলাচল ব্যবস্থা খুবই ভালো আছে এবং সাধারণ যাত্রী যারা আছে তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয় সে উপলক্ষে আমরা এখানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ মোতায়েন আছি। নিরাপত্তা চলে, আপনি জানেন যে ঢাকার বড় 2টি দলের সমাবেশ আছে, সে উপলক্ষে পার্শ্ববর্তী জেলা হিসেবে নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের যাতে কোনো নির্বিঘ্নে চলাচল করতে পারে, সাধারণ মানুষের যাতে কোনো হয়রানির শিকার না হয়, কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয়, সে উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বা গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্টের স্বাভাবিক যে কার্যক্রম প্রতিনিয়ত চলে তার ধারাবাহিকতায় চেকপোস্টের কার্যক্রম চলমান আছে। আমাদের জানা মতো এখন পর্যন্ত গত 24 ঘন্টায় কোনো গ্রেপ্তারের তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই। তবে সকাল থেকেই যাকে যাকে মিছিল নিয়ে এই নয়াপল্টনে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে দেখছেন হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে এই নয়াপল্টনে জড়ো হচ্ছেন। মূলত এই মহা সমাবেশটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তবে আমরা দেখেছি সকাল থেকেই নেতাকর্মীরা এই নয়াপল্টনে জড়ো হয়েছেন। শুধু সকাল না, গতকাল রাতেও দেখেছি এই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান এবং যে সকল নেতাকর্মীরাই এই সমাবেশে সমবেত হচ্ছেন তার বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমরা বেশ কিছু নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই তারা এই মহাসমাবেশে অংশগ্রহণ করছেন। আপনারা যেটি দেখছেন ক্যামেরা ফ্রেমে যে এরকম একের পর এক মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা উপজেলা ব্যানারে এই নয়াপল্টনে সমাবেত হচ্ছেন বিএনপির এই নেতাকর্মীরা। মিছিলের পর মিছিল দেশের বিভিন্ন জেলা উপজেলা এবং পৌর শহরের ব্যানারে আমরা দেখেছি নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে মিছিল নিয়ে প্রবেশ করছেন। সকাল থেকেই আমরা এই চিত্রটি লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে যদি আপনাদের এই নয়াপল্টন এরিয়ার কথা বলে রাখতে চাই যে নয়াপল্টন এরিয়া ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীরা সমবেত হয়ে গিয়েছেন। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।